হ্যালো বন্ধুরা, সোমা ব্লকে আপনাদের সবাইকে নমস্কার জানাই। তো দেখুন বন্ধুরা, সবাই কেমন আছেন আগে বলুন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন, বললাম আমাদের একটা গাছে বাগানে গেছিলাম সেই কদিন আগে। তো জানতেও পারিনি যে একটা কুমড়ো হয়েছিল জঙ্গলের মধ্যে। তো ভাবলাম, জানেন তো বন্ধুরা, জানলাম যে গাছটা না মরে যাচ্ছিল। তো ভাবলাম মনে হয় হয়তো ফল হবে না, ফুল হচ্ছিল অনেক। তো তারপর দেখি সেদিনকে আপনাদের দাদা একটু জঙ্গলটা পরিষ্কার করে দিতে যাচ্ছিলো রান্নাঘরের পাশে। তো দেখতে দেখতে দেখি এই কুমড়োটা হয়েছিল। তো দেখুন, কুমড়োটা দেখেই বুঝতে পারছেন যে কতটা বড় হয়েছিল। তো যাই হোক, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হতে হতে আমি কী করলাম, বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার পর দেখুন না, বৃষ্টিতে একটুখানি কুমড়োটার সাইডটা কেমন হয়ে গেছে। তো তার ভয়েতে যদি পোকা ফোকা ধরে যায়, ওই জন্য কেটে নিয়েছিলাম। তো কেটে রবিবারে কাটা হয়েছে, তো রেখে দিয়েছিলাম। তো ভাবছি সবাইকে একটু একটু করে দিয়ে দেবো বাড়িতে সবাইকে। হ্যাঁ, তো গাছের ফল বাড়িতে যেহেতু হচ্ছে, তো সবাইকে একটুখানি না দিয়ে খাওয়াটা ঠিক হবে না। তো সব কাটছি। রাত্রিরে আমাদের এই কুমড়ো ছক্কা করব, ছোলা দিয়ে কুমড়ো দিয়ে। আর পাশে কাকিমাদের, আমার যা আছে যাদের কাকাদের, সবাইকে একটু একটু করে দেবো। তো দেখুন বন্ধুরা, সত্যি কুমড়োটা খুব সুন্দর হয়েছে। আপনার দাদা ভাবছিল হয়তো ভালো হবে কি না হবে, তো জানি না। দেখুন, ভাবতেই পারিনি গাছে একটা ফল হলে, শাকসবজি হলে খুব ভালো লাগে। তো সেরকম সময় পাই না বলে তো নিজের হাতের গাছ দানা বসিয়েছিলাম মাটিতে। সেই গাছটা হয়েছে, তাকে বড় করে রান্নার ওখান দিয়ে বেঁধে তুলেছিলাম। তো যাই হোক, হয়ে জঙ্গলের মধ্যে একটা অনেক ফুল ধরেছিল, ফল ধরেছিল, হয়নি। ভেবেছি হবে না, লাস্টে দেখলাম যে জঙ্গলের ভেতর একটা হয়ে রয়েছে হঠাৎ একদিন। তো ভাবতেই পারছি না, নিজেরই খুব 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 খুবই আনন্দ পাচ্ছি। আর আনন্দ লাগছে যে সত্যি হাতে একটা ফল করতে পেরেছি। তো এত বড় আরেকটু হতো বন্ধুরা, একটুখানি যারা জানেন, যারা চাষবাস করেন, যাদের চাষবাস আছে, বাগান আছে, তারা জানতে পারবেন, বুঝতে পারবেন। আমরা তো অতটা অভিজ্ঞতা নেই। তো দেখুন, তো অনেকটাই সুন্দর হয়েছে। আর একটু কদিন রেখে দিলে হয়তো আর একটু পাকতো, আর একটু লাল হতো। কিন্তু কুমড়োটা একটুখানি কেটে বন্ধুরা মুখে দিয়েছি, খুব মিষ্টি, ভাবতেই পারিনি সত্যি। তো আরও দানা ফেলেছি, জানি না গাছ হয়েছে, আপনাদের পরে দেখাবো রবিবারে ছুটির দিনকে। ছোট ছোট গাছ হয়েছে, জানি না ওগুলো ঠিক হবে কি না। তো দুটো উচ্ছে দানাও বসিয়েছি, আপনাদের পরে দেখাবো। এখন তো সন্ধ্যেবেলা দেখাতে পারবো না। তো যাই হোক, এখানে রাখছি বন্ধুরা। কমেন্ট করে জানাবেন যে সত্যি কুমড়োটা কি ভালো হয়েছে আপনাদের সোমা দিদিদের হাতে। তো আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার ব্লগ, যদি সোমা ব্লগ যদি ভালো লাগে আপনাদের। এখানেই রাখছি বন্ধুরা, শুভ সন্ধ্যা। আর কিছু বলার নেই। তো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ প্লিজ প্লিজ।